সুন্দরবনে শুরু হলো মধু সংগ্রহ। স্বামীদের বিপদ মুক্তির জন্য 1 মাস অরন্ধন সহ নানা ধরনের লোকাচার পালন করবেন স্ত্রীরা। শুক্রবার থেকে সুন্দরবনে শুরু হয়েছে সরকারিভাবে মধু সংগ্রহ। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত সজনেখালি ও বসিরহাট দুটি রেঞ্জ মিলিয়ে প্রায় 450 মৌলে মধু সংগ্রহ অভিযানে নেমেছেন এবার। তারা যাতে সঠিক পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মধু সংগ্রহ করতে পারেন সেই কারণে তাদেরকে 2 দফায় প্রশিক্ষণও দেওয়া হয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে। এবারও ন্যূনতম 20 টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। তবে এর থেকে অনেক বেশি মধু মিলবে বলেই আশাবাদী বন দপ্তর। শুক্রবার বসিরহাট রেঞ্জের 37টি দলের 314 জন মৌলে ও সজনেখালি রেঞ্জে 14টি দলে মোট 130 জন মৌলে জঙ্গলে মধু সংগ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সুন্দরবনের মধু জিআই ট্যাগ পাওয়ার পর থেকেই দেশে ও বিদেশে এই মধুর চাহিদা অনেকটাই বেড়েছে, এমনটাই দাবি বন দপ্তরের। মোট 51 টিমস আছে আর 440 লোকজন মৌলিরা মধু সংকলন করার জন্য যাচ্ছেন। আমাদের জিআই ট্যাগ পাওয়ার পরে সুন্দরবনের মধুর নামটা পুরো ভারতবর্ষে আর বিদেশেও অনেকটা ভালোভাবে জুড়েছে। এর জন্য ভালো দাম ওদেরকে দেওয়ার একটা সুযোগ আমরা পেয়েছি। আর এই কারণে মধু সংক্রান্তটা ঠিকভাবে আর সুস্থভাবে করার জন্য ওদেরকে ট্রেনিং আজকে আর কাল পরশু দেওয়া হয়েছিল। ওদেরকে ল্যাটেক্স গ্লাভস আর মানে নেট হেলমেট এসব কিছু দেওয়া হয়েছে ভালোভাবে ওনাদের সংরক্ষণ করার জন্য। এদিকে মধু সংগ্রহের সময় বাংলাদেশি জলদস্যুদের হামলার হাত থেকে মৌলদেরকে রক্ষা করতে যাত্রাপথে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান বন আধিকারিকরা। শুক্রবার বনবিবির পুজো দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মৌলেরা। জঙ্গলে বিপদ থাকলেও পেটের তাগিদেই জঙ্গলে মধু সংগ্রহে যান বলেই জানিয়েছেন মৌলেরা। তোমরা কি প্রত্যেকবার যাও মধু কাটতে? হ্যাঁ। কত বছর যাচ্ছ তুমি? যে বহু বছর থেকে চলছে, আমরা এই 2-1 বছর 3 বছর এরকম যে যেরকম পারে। আচ্ছা, তা মধু সংগ্রহ করতে যাও কেন? সংসারের সুরক্ষার জন্য। সংসারের আর্থিক অবস্থা খারাপ, এই বাচ্চা কাচ্চা সংসার চালানোর জন্য ইনকাম। কিন্তু জঙ্গলে তো বাঘ আছে, বাঘ আছে, কুমির আছে, ডাকাত আছে, সবটাকে আমরা মানে জানি, সব কিছু আছে, তবুও আমাদের যেতে হয় নিজেদের সংসার বউ বাচ্চা কাচ্চা বাঁচানোর জন্য। এদিকে স্বামী সন্তানরা যখন জঙ্গলে মহল অর্থাৎ মধু সংগ্রহ অভিযান করতে যান তখন বাড়িতে বেশ কিছু নিয়মকানুন মেনে চলেন মহিলারা। দিনের বেলায় কার্যত কোনো কাজ করেন না তারা। সাজগোজ থেকে শুরু করে রান্নাবান্না সবই হয় সূর্যাস্তের পর। সূর্য ওঠার আগে ফের রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে নেন তারা। আপনাদের স্বামীরা যে মহলে যায় আপনাদের ভয় লাগে না? ভয় তো লাগে। মা বোনদেরকে ডাকি। আচ্ছা, মাকেই মার ভাষায় যায়। আমরাও বাড়িতেও মা আরাধনা করি। আচ্ছা, সন্ধ্যে সকালে। আচ্ছা, আপনারা কি বাড়িতে দিনের বেলা রান্নাবান্না করেন না? আমরা দিনের বেলা সারাদিন রান্নাবান্না করবো না, কেউ আসলে তাকে বসতেও বলবো না, থাকতেও বলবো না। আচ্ছা, আমরা সকালবেলা ভোরবেলা উঠে রান্নাবান্না করে গুছিয়ে নেবো আর সারাদিন আর কিছু করবো না, আবার সে বেলা ডুববে তারপর। যেমন বাড়িতে সিঁদুর পরা যাবে না, বাড়ির স্ত্রীদের দিনে মাথা আঁচড়াতে পারবে না, সিঁদুর পরতে পারবে। আচ্ছা, এক মাথা আঁচড়ালে রাত্রেবেলা মাথা আঁচড়াতে হবে, সিঁদুর পরতে হবে। আচ্ছা, রান্না রাত থাকতে রান্না করতে হবে, পরিষ্কার সকাল হওয়ার ভোরের আলো বেরোনোর আগে রান্না কমপ্লিট করতে হবে, আর ওদিকে সন্ধ্যার পরে রান্না করতে হবে। আচ্ছা, তো এইসব নিয়মকানুন মানতে হয় কেন? এই যেগুলো গুণিনরা বা এই হিসাবে যারা রুমাল পড়া দেন গোসাইরা, তারাই বলে দেন যে এইগুলো মানতে হয়, তাহলেই সঠিকভাবে সুন্দরভাবে কাজ করা যায়। মানে এটা আপনাদের বিশ্বাস? বিশ্বাস, ঠাকুরের প্রতি বিশ্বাসের হিসাবে কাজ করা। এই বিশ্বাস করে কি বিপদ হয় না? আশা করি হয় না। মহল শেষ হওয়া না পর্যন্ত অনেক মহিলাই বিধবার বেশে দিন যাপন করেন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা মৌলেদের জন্য এবার অবশ্য সহৃদয় হয়েছে বন দপ্তর। গত বছর এক ধাক্কায় মধুর দাম অনেকটাই বাড়িয়েছিল তারা। তারপর এবছর নতুন করে মধুর দাম বাড়ানো হয়েছে মৌলেদের জন্য। এ গ্রেডের মধু তাদেরকে 270 টাকার জায়গায় 275 টাকা দাম দেবে বন দপ্তর। অন্যদিকে বি গ্রেডের মধুও 5 টাকা করে বাড়ানো হয়েছে কেজি প্রতি। বন দপ্তরের এই সিদ্ধান্তে খুশি অবশ্য মৌলেরা। তবে কিছু মৌলেদের দাবি তাদের সংগ্রহ করা মধু অনেক চড়া দামে বিক্রি হচ্ছে বাজারে, কিন্তু তারা উপযুক্ত দাম পান না। এদিকে মধু সংগ্রহের সময় বাংলাদেশি জলদস্যুদের হামলার হাত থেকেও মৌলদের রক্ষা করার জন্য নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে বন দপ্তরের তরফ থেকে। জীবনের ঝুঁকি থাকলেও
বছরের এই একটা মাস বাড়তি রোজগারের আশায় মৌলেরা সুন্দরবনের জঙ্গলে পাড়ি দেন। সুন্দরবনের গহন অরণ্যতে ঢুকে সেখান থেকে মৌমাছির চাক খুঁজে মধু সংগ্রহ করেন তারা। বছরের 3টে মাস মাছ কাঁকড়া ধরার উপরে নিষেধাজ্ঞা থাকে বন দপ্তরের ও মৎস্য দপ্তরের। ফলে 3 মাস প্রায় রোজগারহীনতায় কাটাতে হয় তাদেরকে। আর এরই মধ্যে শুরু হয় মধু সংগ্রহের অভিযান। আর তাই জীবনের ঝুঁকি থাকলেও রোজগারের আশায় জীবনের ঝুঁকি নিয়েই মধু সংগ্রহের জন্য সুন্দরবনের গহন অরণ্যে পাড়ি জমান মৌলেরা। ব্যুরো রিপোর্ট সুন্দরবন.com। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। পাশাপাশি ফেসবুক পেজটিকে লাইক, ফলো ও শেয়ার করুন।